नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন সুমির রান্নাঘর। আজকে আবার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। গরম চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে দেবো। আমি দুটো আলু কেটে নিয়েছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা, 2 চামচের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে আমি নামিয়ে নেব। আলুটিকে নামিয়ে নিয়েছি। আলুটি গরম থাকতে থাকতেই দিয়ে দেবো 1/2 কাপেরও কম কর্নফ্লেভার। কর্নফ্লেভারটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে হাতে করে তুলে চাপ দিয়ে এই শেপে ভেজে নেব। ওই কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। দেখুন আমার সুন্দর করে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। বাকিটাকে একইভাবে ভেজে নেব। বাকিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিটি ভাজা হয়ে গেছে। এখন বানিয়ে নেব চা। দিয়ে দেবো 1 প্যাকেট দুধ। দুধটাই কিন্তু একটা বলক চলে এসছে। আমি কিছুটা দুধ নামিয়ে রেখেছি। বাড়ির পাশে প্রোগ্রাম হচ্ছে, তার একটু সাউন্ড আসছে। এখন দিয়ে দেবো 4টে এলাচ দানা। এখন দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো 2 চামচ চিনি। দেবো 2 চামচ চাপাতি। চাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। 2টো কাপ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সন্ধ্যাবেলার স্ন্যাক্স রেসিপিটা কিন্তু হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন। আপনারা যে কোনো সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।